আসলে এই দীর্ঘ এত বছরেও এতটা জমায়েত আসলে দেখিনি আমরা এর মধ্যে আপনি নিশ্চয়ই আমার সহকর্মীদের মাধ্যমে জেনেছেন বা ছবিতেও দেখেছেন আসলে সংসদের যেই দক্ষিণ প্লাজা বলা হয় যেই নামে আসলে চেনে সবাই সেই অংশটি পুরোপুরি ভরে গেছে এবং পশ্চিম প্লাজা যেটি আসলে অনেকেই পশ্চিম অংশের এই মাঠের যে পশ্চিম অংশটি সেটি অনেকে চেনেন না বলে সেই অংশটি পরে ভরছে এবং এর পেছনে পূর্বাংশ যেটি সেটিও প্রায় পরিপূর্ণ অর্থাৎ আর মানিক মিয়া তো রয়েছে আসলে পুরো অংশটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে অথচ জানাজার এখনো বেশ খানিকটা সময় বাকি অর্থাৎ প্রায় 2 ঘন্টার মতো সময় এখনো বাকি আছে সেই অর্থে আসলে মনে হচ্ছে যে আরো খামার বাড়ির অংশও পুরোপুরি হয়তো ভরে যাবে লোকে লোকারণ্য হয়ে যাবে কারণ আমি কিছুক্ষণ আগেই কথা বলছিলাম বেশ কয়েকজনের সাথে যারা দূর দূরান্ত থেকে এসছেন কেউ নরসিংদী কেউ ঝালকাঠি কেউ এসছেন যেমন একজন পেয়েছিলাম তিনি রংপুর থেকে এসছেন একজন তিনি রংপুরের থেকে তারা বাস বোঝাই করে এসছেন আরেকজন পেয়েছিলাম তিনি নরসিংদী থেকে খুব সকালে তার বাচ্চাকে নিয়েছেন এবং সেই বাচ্চার বয়স 2 বছরের কাছাকাছি হবে এরকম ছোট বাচ্চাকে নিয়ে এসছেন এবং তিনি আসলে কেঁদেই দিচ্ছিলেন তিনি বিএনপি রাজনীতির সাথে জড়িত তিনি বেগম খালেদা জিয়ার ভক্ত এবং তিনি যখন ক্লাস 6-এ পড়েন তখন থেকে তিনি বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন পছন্দ করেন তার রাজনীতির অনুসারী কর্মী হিসাবে তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এবং তিনি তার এই শেষ দিনটাতে অর্থাৎ খালেদা জিয়ার এই শেষ দিনটাতে তার নিজের সন্তানকে এই ইতিহাসের সাক্ষী করানোর জন্য তাকেও নিয়ে এসছেন এই হিম শীতের মধ্যে এবং আমরা দেখেছি যে সেই বাচ্চাটিও হাতে একটি পতাকা নিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে এসেছিল সব মিলে আসলে মানুষের যে আবেগ অর্থাৎ বিএনপি নেতাকর্মীদের বিদেশ দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা কথা বলতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন কারণ বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী ছিলেন তার যে মামলা সহ তিনি বারবার তাকে আদালতে যেতে হয়েছে সেরকমের আপনি জানেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আসলে কয়েক লক্ষ মামলা ছিল তাদের অনেকেই আছেন সেটি কেবল ঢাকায় নয় তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের নামে অগণিত মামলা ছিল তারা জেলে গেছেন তাদের নিয়মিত হাজিরা দিতে হয়েছে ফলে ওই জায়গা থেকে তাদের যে রাজনৈতিক তাদের উপরে যে নির্যাতন তাদের জায়গা থেকে অভিযোগ করা হয় এবং বেগম জিয়ার উপরেও তার বিরুদ্ধে যে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে বলা হয় যে মামলাগুলো দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে সেটি রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করা হয় ফলে সেই জায়গা থেকেও এক ধরনের একটু কাছের অনুভব করা একটি একই ধরনের নির্যাতনের শিকার তারা সবাই হয়েছিলেন সেই অনুভবটুকু কাজ করছে এবং অথচ আজকের এই দিনটিতে অর্থাৎ আওয়ামী লীগের পতনের পর এখন বিএনপির ওই অর্থে আসলে সুদিন এসছে আবার সামনের যে নির্বাচন সেই নির্বাচনে তাদের কর্মীরা বেশ উৎসব মুখর হয়ে নির্বাচনে অংশ নেবেন সেরকমের একটি মুহূর্তে আবার দলের চেয়ারপারসনকে তাদের হারাতে হলো ফলে এটি তাদের আরেকটি দুঃখের কারণ আরেকটি কষ্টের কারণ সে কারণেই আমরা যারই আসলে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছি যার সাথে কথা বলার চেষ্টা করছি তাদের বেশিরভাগ মানুষই তাদের শোকার্ত হয়ে পড়ছেন তাদের আবেগ তারা ধরে রাখতে পারছেন না এটি নিঃসন্দেহে যেহেতু তবে হ্যাঁ এটি তাদের একটি সান্ত্বনার জায়গা যে বেগম জিয়া অন্তত বিএনপির যে সুদিন বা তাদের নির্যাতনের যে সমাপ্তি হতে চলেছে সেটি তারা দেখতে পেয়েছেন এবং সেটি তিনি দেখতে পেয়েছেন এবং দেখে হয়তো তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিন্তু সামনের দিনগুলোতে নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে এবং এখন পর্যন্ত যেই জরিপ বা যেই পর্যায়ে রয়েছে সেটি যদি বাস্তবে পরিণত হয় তাহলে বিএনপি হয়তো আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পাবে এবং সেই দিনটি নতুন করে বিএনপি চেয়ারপারসন হয়তো দেখতে পারবেন না সেই সুযোগটি আর হয়তো তিনি পাচ্ছেন না সেই কারণে তাদের আক্ষেপ রয়েছে